আগামী ৩০শে এপ্রিল পূর্ব মেদিনীপুরের কাঁথি রেল স্টেশনের পাশের মাঠে আয়োজিত হতে চলেছে এক সনাতনী সম্মেলন। এই সম্মেলনের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সম্মেলনের হোর্ডিং উন্মোচনের মাধ্যমে সূচনা হলো প্রস্তুতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলুই ও সুশীল দাস সহ বেশ কিছু মানুষ। সনাতনী সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন। সনাতনী সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন। হিন্দু হিন্দু ভাই 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 ভাই। এটা আমরা 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, সনাতনী ঐতিহ্যে বিশ্বাস করি, তারা ওই পবিত্র দিনটাকে আমাদের একটা যজ্ঞ করা এবং ধর্ম সম্মেলনের জন্য নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্মটাকে গন্ধা ধর্ম বলেন, এটি খারাপ ধর্ম বলেন, কিন্তু যে ধর্মে এত মানুষ বিশ্বাস করেন সেই মানুষরাই এইখানে আসবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর সাধু সন্ত এখানে থাকবেন, আসবেন। সেই সঙ্গে আমরা আশা করছি কাছাকাছি 1 লাখ মানুষ এখানে পৌঁছাবেন, তাদেরকে নিয়ে ধর্ম সম্মেলন হবে। তিনি তার করার ক্ষেত্রে তো আমাদের কোনো বক্তব্য নেই, তিনি তার কাজ করবেন। তিনি জগন্নাথ ধাম করবেন সরকারি পয়সায়, কি মসজিদ বানাবেন সেটা তিনি তার করবেন, সে ব্যাপারে আমরা কেন বলতে যাব? আমরা আমাদের ধর্ম সম্মেলন করি। এখানে প্রায় 5000-এর বেশি সাধু সন্তরা উপস্থিত থাকবেন, আর সনাতনের ধর্মে বিশ্বাসী কাছাকাছি 1 লাখ মানুষ উপস্থিত থাকবেন। হ্যাঁ, পারমিশনের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো আমরা যেরকম অন্যান্য ক্ষেত্রে করি, এক্ষেত্রেও তাই। প্রায় দেখা যাচ্ছে পারমিশন পাওয়া যাচ্ছে, আবার কোর্টে যাবো, কি আছে, অসুবিধার কিছু নেই। তার এই সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে আয়োজকরা জানান, এই সম্মেলনে যোগ দিতে চলেছেন সারা ভারত থেকে আসা অসংখ্য মানুষ। তার মধ্যে প্রায় 5000 সাধু সন্ন্যাসী সহ থাকবেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কিছু হেভিওয়েট ব্যক্তিত্বরা। প্রস্তুতি চলছে কয়েকদিন ধরে, অনেকগুলো টেকনিক্যাল বিষয় ছিল। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা দামোমোটা বাজালাম 1 লক্ষ সনাতনীদের উপস্থিতিতে ধর্ম সম্মেলন। তার আজকে আনুষ্ঠানিকভাবে তার সূচনা আমরা করি। 1 লক্ষ সনাতনীদের সম্মেলন, পূজা অর্চনা, যজ্ঞ, প্রসাদ ভক্ষণ, এই সামগ্রিক যে মেগা যে প্রক্রিয়া তাকে সমাপন করার জন্য কাঁথি শহর লাগোয়া এই জায়গাটিকে আমাদের উপযুক্ত মনে হয়েছে এবং আমাদের প্রয়োজন অনুসারে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয় যা প্রয়োজন এই মাঠ সেক্ষেত্রে উপযুক্ত। অন্যদিকে 30শে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দীঘাতে। উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ ধামের। তাই দীঘা থেকে মাত্র 32 কিলোমিটারের মধ্যে এত বড় সম্মেলনের অনুমতি রাজ্য প্রশাসনের তরফ থেকে পাওয়া যাবে কিনা সে নিয়ে ধোঁয়াশা আছে। অবশ্য এই ব্যাপারে প্রশ্ন করা হলে আয়োজকরা জানান, তারা প্রয়োজনে হাইকোর্টের অনুমতি নিয়ে আয়োজন করবেন এই সম্মেলনের। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।